বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করে দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বাল্যবিবাহ ও এ সংক্রান্ত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। রিপোর্ট মৌসুমী শান্তার। তারুণ্যের বিনিয়োগ, আগামীর উন্নয়ন বিশ্ব জনসংখ্যা দিবসের এবারে প্রতিপাদ্য। দিবসটি উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহারের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে চাই, আমার দেশবাসীকে সম্পদে পরিণত করতে চাই। তাদের স্লোগানকে ধারণ করে প্রতিটি মানুষকে আমাদের কর্মক্ষম করতে হবে, প্রতিটি মানুষকে আমাদের কারিগরে পরিণত করতে হবে, প্রতিটি মানুষকে আমাদের সম্পদে পরিণত করতে হবে। যে তরুণটি আজকে প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহণ করছে, সেই তরুণটি শিক্ষা করতে পারে। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, আমাদের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তিকে গ্রহণ করেছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ঘোষিত 2 সন্তান নীতি আশীর্বাদ না অভিশাপ জানতে চাইলে ইউএনএফপিএ এর দেশীয় প্রতিনিধি মিসেস আর্জেন্টিনা ম্যাটাবেল পিসিন তার মূল্যায়ন তুলে ধরেন। The people of Bangladesh, present or future, can become an asset only if we invest in the right quality education and sexual and reproductive health. So the desire of the Prime Minister is legitimate. The only thing we do is bring the knowledge and the technical assistance to make those desires true, a reality in Bangladesh. দেশকে সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিতে তরুণদের সঠিক কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করার উপরও জোর দেন তিনি। মৌসুমী শান্তা, মোহনা সংবাদ, ঢাকা। যারা দেশে বসে অন্য দেশের নীতি